আপনার ট্যালেন্ট কাজ করবে না, ভাগ্য যদি সাথ না দেয়। একজন বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণের দারিদ্রতা সঙ্গে অনেক কিছু অভাব, কিন্তু একটা মেয়ে ছিল 16 বছরের। ব্রাহ্মণের মেয়েকে বিয়ে দিতে হবে, বিয়ে দেবার মতো তার ক্ষমতা নেই। ভাবলো তাহলে এক কাজ করি, পাড়ার লোকের কাছে চাঁদা চাইবো না, যদি চাইতেই হয় তাহলে আমি মা লক্ষ্মী দেবীর কাছে চাইবো। ব্রাহ্মণ চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে লাগলেন। 2 মাস 4 মাস 6 মাস পেরিয়ে গেছে। গ্রামের লোকেরা ভাবলো ব্রাহ্মণ মনে হয় জঙ্গলে গিয়ে মারা গেছে, তাই গ্রামের লোকেরা চাঁদা তুলে ব্রাহ্মণের মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। লক্ষ্মী দেবী এসে ব্রাহ্মণকে বলছে, বল বাবা তুই কি চাস? ব্রাহ্মণ বললেন, মাগো আমি কিছু চাই না, আমার মেয়েটার জন্য তোর কাছে কিছু সাহায্য চাই, যেন মেয়েটার বিয়ে দিতে পারি। লক্ষ্মী দেবী বললেন, তুমি কি তোমার মেয়ের জন্যই চাইছো? আগে হ্যাঁ মা, আর কিছু নয়। বললেন, তাহলে তো তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, গ্রামের লোকেরা চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বললেন, তাহলে মা তুই আমার প্রণাম নে, তুইও চলে যা আমিও চলে যাই। লক্ষ্মী দেবী বললেন, বা 1 বছর আমার জন্য তুমি কঠোর সাধনা করলে, শীতকালে গ্রীষ্মকালে বর্ষাকালে এত কষ্ট তুমি করলে, তোমার প্রারব্ধ কর্মের ফল তোমাকে নিতে হবে না? না না মা, আমার কিছু লাগবে না। লক্ষ্মী দেবী বললেন, তোমার লাগুক আর না লাগুক, কিন্তু তোমাকে ফল ভোগ করতে হবে। তুমি চুরি করলেও ফল ভোগ করবে, আর তপস্যা করলেও ফল ভোগ করতে হবে। তো বললেন, তাহলে মা তুই আমাকে কি দিবি? বলে, 1 বছর তুমি আমার সাধনা করেছো, তাই তুমি 1 বছরের জন্য রাজা হবে। বলে দিয়ে লক্ষ্মী দেবী চলে গেছে। ব্রাহ্মণ ভাবছে, আমি রাজা হব? আমি রাজা, একবেলা খেতে পাই, একবেলা পাই না, জামা কাপড় ছেঁড়া, মাথায় তেল নেই, এই অবস্থায় নাকি আমি রাজা হব? আমাকে রাজা কে করবে? আবার ভাবছে, যদি রাজা হয়ে যায় তাহলে রাজা হওয়ার আগেই আমি আত্মহত্যা করব, সুইসাইড করব। এখন ব্রাহ্মণ ভাবছে আত্মহত্যা করব, পুকুরে ঝাঁপ দিয়ে মরব। এমন সময় জলের কাছে দাঁড়িয়ে ভাবলেন, আমি নিজে নিজে মরলে তো একটা আত্মহত্যার পাপ হবে, কিন্তু এই দেশের রাজা যদি আমাকে মারে, তাহলে রাজা মারলে রাজারও পাপ হবে না, আর আমারও আত্মহত্যার ফল পাবো না। তাহলে এক কাজ করি, এই দেশের রাজার কাছে চলে যায়, গিয়ে এমন একটা অপরাধ করব যাতে রাজা আমাকে শুলে চড়ায়, নইলে ফাঁসি দেয়। এই ভেবে রাজার কাছে দেখা করতে এসেছে। রাজা বসে আছে সিংহাসনে। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, বলুন আপনার কি দরকার? ব্রাহ্মণ অমনি সঙ্গে সঙ্গে পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে দিয়েছে। আর জুতোটা খুলে রাজাকে ছুঁড়ে দিয়েছে। চিন্তা করে দেখুন রাজার কত রাগ হবে। রাজা তাকে কি করবে? যাকে রাজাকে যদি কেউ জুতো মারতে যায়, এখন জুতোটা যেই ছুঁড়ে দিয়েছে, রাজা তো মাথাটা নিচু করেছে, জুতোটা লেগেছে একবার যে সোনার ছাতাটা আছে, ছাতাটার যে ডান্ডাটা, এই ডান্ডাটাতে গিয়ে জুতোটা লেগেছে। আর ওখানে একটা কালো সাপ জড়িয়েছিল, সাপটার গায়ে লাগতেই সাপটা পড়ে মারা গেছে। রাজপণ্ডিত বললেন, মহারাজ আজকে আপনার কাল সর্প যোগ ছিল, আজ আপনার মৃত্যু যোগ ছিল, ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। রাজা সঙ্গে সঙ্গে নেমে গিয়ে ব্রাহ্মণের হাতে ধরে বলছে, তুমি যখন আমাকে বাঁচিয়েছো, তোমাকে আমি পুরস্কার দিচ্ছি, আমার এই রাজ্যের 1 বছরের জন্য আমি তোমাকে রাজা করে দিলাম। হরি হরি বল। ব্রাহ্মণ মাথায় হাত, সর্বনাশ, আমি রাজাকে জুতো মারলাম যাতে রাজা আমাকে শুলবিদ্ধ করে, রাজা আমাকে সিংহাসনে বসিয়ে দিলে, জোর করে জোর করে ভালো মন্দ খেতে দেয়, জোর করে ভালো পোশাক পরায়, রাজার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল। একদিন রাজার ব্রাহ্মণ জঙ্গলে গেছে মৃগয়া করতে, রাত্রি হয়ে গেছে, তিরপল খাটিয়ে একটা তাম্বু তৈরি করে দুজনে শুয়ে আছে। ব্রাহ্মণের পিপাসা পেয়েছে, ব্রাহ্মণ উঠে যাচ্ছে জল খেতে, দেখছে একটা জঙ্গল থেকে সাপ এসছে রাজাকে দংশন করবে বলে। সাপটা যেই রাজার বিছানায় উঠে যাচ্ছে, অমনি ব্রাহ্মণ রাজার তলোয়ারটা নিয়ে সাপটাকে মারতে যাবে, সাপটা বেরিয়ে চলে গেছে। আর অমনি রাজার ঘুম ভেঙে গিয়ে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বললেন, আচ্ছা এই রাতের অন্ধকারে তুই আমাকে খুন করতে চাইছিস না? আমাকে খুন করে তুই সারা জীবনের জন্য রাজা হবি বলে তুই আমাকে মারতে চাইছিস? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে, রাজামশাই আপনি বিশ্বাস করুন, একটা সাপ ছিল, আপনাকে আসছিল দংশন করতে, আমি তাকে মারবো ভেবেছি, সে তার আগে বেরিয়ে চলে গেছে। রাজা বলছে, মিথ্যে, ভুল ভুল,
তুই মিথ্যে কথা বলছিস, তুই আমাকে খুন করতে চেয়েছিস, একদিন তুই আমাকে বাঁচিয়েছিলিস, আজকে তুই আমাকে মারতে চাইছিস, তাই তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। গলা ধাক্কা দিয়ে ব্রাহ্মণকে বাইরে বার করে দিল। রাজা আকাশের দিকে তাকিয়ে ব্রাহ্মণ তাকিয়ে বলছে যে হায় রে নিয়তি কে না বাধ্যাতে। নিয়তি, যেদিন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমাকে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। তাহলে আপনার জীবনে সুখ, আপনার জীবনে দুঃখ, এর জন্য দায়ী কেউ নয়। শাশুড়ির দুঃখের কারণ বৌমা নয়, আর বৌমার দুঃখের কারণ শাশুড়ি নয়, আপনার পাড়া প্রতিবেশী নয়। আপনার দুঃখের কারণ হচ্ছে আপনার সময় আর আপনার ভাগ্য। রাত্রি 12টার সময় পৌষ মাসে রাত্রি 12টায় যদি কেউ ফ্যানটা চালিয়ে দেয়, আপনি বলবেন ওরে ওরে বিষ লাগছে, ওরে বন্ধ কর বন্ধ কর, মরে যাব বন্ধ কর। আর ওই ফ্যানটাই যখন জ্যৈষ্ঠ মাসে রাত্রি 12টার সময় চলে, আপনি বলেন কি আরাম, কি আরাম, কি শান্তি। তাহলে ফ্যানটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, ফ্যানের সুইচটাও চেঞ্জ হচ্ছে না, ঘরটাও চেঞ্জ হচ্ছে না। চেঞ্জটা কি হচ্ছে না, সময়ের পরিবর্তন হচ্ছে। তখন ছিল পৌষ মাস, এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তাই কোনোটা আপনার ভালো লাগছে সেটা সময়ের পরিবর্তন। আজকে আপনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করছে, সময় আপনাকে ফেভার করছে। যেদিন সময় আপনার খারাপ হবে, যার সঙ্গে এত বন্ধুত্ব তার সঙ্গেও বিচ্ছেদ হয়ে যাবে। হরি হরি বল। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বনরমা মা, দোষ কারো নয় গো মা। তাহলে দেখুন বাবা ঠাকুর, আজকে কংস বোনের বিয়ে দিয়ে বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। বোন ভাবছে আমার দাদার মতো আমাকে ভালো আর জগতে কেউ বাসে না, কিন্তু এটা ভ্রান্ত ধারণা। একটুক্ষণ পরেই মা দেবকী বুঝতে পারবে। কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, এমন সময় নিয়তি বলছে আপনার কপালে লেখা আছে আপনার বোন দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। আর যেই এ কথা বলেছে অমনি কংস বললেন তাহলে তুই দাঁড়া, তুই আমার ক্ষমতাটা দেখে যা। এক লাফে রথ থেকে নামলেন, আর রথ থেকে নেমে গিয়ে বাঁ হাত দিয়ে দেবকীর চুলের মুঠিটা টেনে ধরেছে। আর দেবকীর চুলের মুঠিটা টেনে ধরে আর দেবকীকে তলোয়ার দিয়ে মারতে যাচ্ছে। আর যেই মারতে যাচ্ছে মহাজন বলছে এতক্ষণ দেবকী ভাবছিল যে আমার দাদার মতো আমাকে কেউ ভালোবাসে না, এবার সেই দাদাই তলোয়ারটা খুলে দেবকীকে হত্যা করতে যাচ্ছে। তাহলে বাবা ঠাকুর একটুক্ষণ আগে বললাম যে সময় আর ভাগ্য, এর দ্বারা রাষ্ট্রপতিও পরিচালিত, প্রধানমন্ত্রীও পরিচালিত, আর মুখ্যমন্ত্রীও পরিচালিত। এর বাইরে আমরা কেউ যেতে পারবো না। রাধে রাধে।